আরে বাবা শোনে চোখের মাথা খেয়েছিস নাকি? দেখে চালাতে পারছিস না? একটু তো ধাক্কা মেরে দিচ্ছি। ওরে বাবা রে, সাবধানে। অল্পের জন্য বেঁচে গেলাম, তোর জন্য মরেই যেতাম আমি। এতগুলো পিলার, আমার ভয় লাগছে, আমি বাড়ি যাবো। এবার আমাদের রেস জেতার থেকে কেউ আটকাতে পারবে না। আগে মোটু পাতলুকে রাস্তা থেকে সরাতে হবে। বললে এক্ষুনি জলের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। কোনো বই বেশি পড়লে জানতিস যে সব কাজ প্ল্যান অনুযায়ী করা উচিত। আমার দিকে কি দেখছো? সামনে দেখো, সামনে। কেন সামনে দেখবো? আরে তুমি সামনে দেখো। আমি তোমার অর্ডার কেন মানবো? ঠিক আছে, মেরো না আমাকে। সামনে না দেখো তাহলে সোজাও পড়ে যাবে। দেখবো না। সামনে দেখো, সামনে দেখো। বাই বাই মোটু পাতলু, আর তাহলে দেখা হচ্ছে না। দুজন কম্পিটিটর ডাউন হয়ে গেল। মোটু পাতলু চিঠি লিখো আমাদের। আমরা বিপদে পড়েছি আর ওটা দেখে মজা পাচ্ছে। একবার হাতের কাছে পাই তারপর বোঝাবো। মোটু পাতলু, তোমরা বাড়ি আর যেতে পারবে না, তোমাদের রিভার দিয়ে যেতে হবে। ব্যালেন্স বিগড়ছে, মাঝখানে এসো মোটু। মোটু পাতলু দেখিয়ে দাও, মোটু পাতলু চুরির খাবার। চিকেন স্যার, মোটু পাতলু ইজ ব্যাক। আরে চোখ খুলে ভালো করে চালা। কি সুন্দর দৃশ্য মোটু পাতলু, মজা লাগছে। ওই ঘাসিটারা, ওই দেখো ডিয়ার আর সুন্দর পাখি। বিউটিফুল। আমি তো সবার পিছনে, কি করে রেস জিতবো? এতগুলো পাখি আমার দিকে আসছে কেন? বাঁচাও, বাঁচাও, এই পাখিটা আমাকে মেরেই ফেলবে, বাঁচাও। আরে জোর আমার দাদা, ওটা তো একটা ছোট্ট পাখি মাত্র, ওকে দেখে ভয় পাওয়ার কি আছে? আরে ওই দেখো কত ফ্রাই ফিশ।
দুটো বই যদি আরো বেশি পড়তিস তাহলে মাছের পিছনেও দেখে নিতিস কোনো বড় ক্রোকোডাইল তার পিছু নিয়েছে কিনা। দুজন কম্পিটিটর কম করার সময় হয়ে গেছে। আমার কোন প্রাণী পাতলু ওরে বাবারে বাঁচা! এত বড় কুমির! পাতলু আমাদের ওদের হেল্প করা উচিত। চলো চলো কুমির, ওদের পিছু নেওয়া ছেড়ে দাও। আরে আরে এই বোটটা পেছনে যাচ্ছে কেন? মোটো স্পিড বাড়াও বোটের। স্পিড তো বাড়াচ্ছে কিন্তু এই বোটটা সামনে এগোচ্ছে না। আরে এটা কি হচ্ছে? বোটটা এইভাবে যাচ্ছে আরে কেন? এটা কি হচ্ছে? কে আমাদের এইভাবে টানছে? পাতলু, চলে যাও, আমরা আর যেতে পারবো না। অল দ্য বেস্ট। মোটো জোরে ধরে থাকো। কি হবে এবার? সবার বোট পিছিয়ে যাচ্ছে। যাচ্ছে। এত বড় জল! আরে বাবারে! ভীষণ শব্দ করে Yes! এত লম্বা আর ভয়ঙ্কর রেস, ভয় পেতে পেতে আমি সবার আগে পৌঁছে গেলাম। এবার আমি কি করি? কিচ্ছু মাথায় ঢুকছে না। এবার আমি কি করি? আরে ওর কাছে গান আছে রে। আরে কি হলো? ওর কাছে গান আছে। আরে জোরাবর, কি হয়ে গেল তোমার? হ্যাঁ, আরে সাবধানে! দাঁড়াও জোরাবর, এটা তুমি কি করছো? আরে চলো আন্ডার দাদা, মোটু পাতলু যাচ্ছে দেখো। আমি আর যেতে পারবো না। মাথায় খুব লেগেছে, মাথা ঘুরছে। এই কম্পিটিশন মনে হয় মোটু পাতলু জিতবে। আরে আজ পর্যন্ত আমরা ওদের থেকে কোনো কিছু দেখতে পারিনি। আর এগোতে দেবো না তোদের। জোরাবর এমনটা করো না, করো না। না 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 না, আরে না রে, ওপরওয়ালা, ওপরওয়ালা। তাড়াতাড়ি চাপ করো মোটো!
সুপার এসো মোটু। বাই বাই বন্ধুরা। পাতলু, এখনো আরো কতটা দৌড়তে হবে? এই ফ্লোটিং মাউন্টেন তো শেষই হচ্ছে না। আরে না জানি ওই জোরাভারের কি হয়ে গেছে। হ্যাঁ মোটু, ভাবনার বিষয় তো এটাই যে সব থেকে ভীতু আর সব থেকে পিছনে থাকা লোক এই জোরাভার এখন সবার আগে আছে। ব্যাস এখানেই দাঁড়াও মোটু, আমরা ডেড এন্ডে চলে এসেছি। পাতলু, আমরা ফার্স্টে এসে গেছি, আমরা ফার্স্টে এসে গেছি। এটা আবার কে? আরে জোরাভার, আরে তুমি আমাদের আগেই চলে এসেছো। জোরাভার, হঠাৎ করে তোমার এমন কি হয়ে গেল? পুরো রোডটায় ভয়ে ভয়ে ইঁদুরের মতো করে এলে, আর যখনই তুমি জয়ের কাছাকাছি চলে এলে তুমি আমাদের মারতে চাইলে। হ্যাঁ জোরাভার, আমরা খুব ভালো করেই জানি যে তুমি এই সবকিছু নিজের গ্রামটাকে নতুন করে গড়ার জন্য করেছো। জোরাভার দাদা, অভিনন্দন। এবার তুমি তোমার গ্রাম করতে পারবে। তুমি 500 কোটি টাকা পাবে। আরে আমাদের জন্য 300 কোটি টাকাই যথেষ্ট। গ্রাম গ্রাম করতে তোমরা সত্যি সত্যি ভাবলে যে আমি এখানে গ্রামটা গড়বো বলে এসেছি? তোমরা সত্যি খুব বোকা। এই রেস থেকে কেউ কোনো টাকা পাবে না। এত অবধি আমার সুরক্ষিত পৌঁছানোর ছিল, তাই তোমাদের রেসের নাম করে ট্র্যাপ করেছিলাম। কোনো রেস নেই, তোমরা এবার ফিরে যেতে পারো। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি হেলিকপ্টার দিয়ে কেন এলে না? এই জায়গাটা দুটো দেশের মাঝের একটা নো ম্যানস ল্যান্ড। এখানকার আকাশে যদি কোনো এরোপ্লেন দেখা যায় তাহলে দু দেশের রাডার তাকে ডিটেক্ট করে ফেলবে, তারপর সেটাকে গুলি করে নামাবে আর সারা পৃথিবী জেনে যাবে। আমি কাউকে জানাতে চাইনি যে আমি এখানে আসছি। কিন্তু কেন? এমন কি সিক্রেট ছিল? সেটা আমার সিক্রেট, তোমাদের জানার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধু এটুকু বুঝে নাও যে তোমাদের জন্য রেস এখানেই শেষ। নাও ইউ গো ব্যাক। কি? আমি চললাম জোরাভার, বাবা। জোরাভার, তুমি যাই করতে আসো না কেন তোমায় আমরা সেটা করতে দেব না। জোরাভার, তোমাকে আমরা ছাড়বো না। কত দূর পালাবে? এখন আমাকে মিশনে পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না। আরে কোথায় গেল? পাতলু, এই প্যারাসুট খোলার হ্যান্ডেলটা কোথায় রে? তো আমাদের ব্যাকপ্যাকে প্যারাসুট নেই। ও শুধু নিজের জন্যই প্যারাসুট নিয়ে এসেছিল। কিন্তু এটা তো চিটিং। এটা যখন রেস কম্পিটিশন তখন সবার জন্য নিয়ম একই হওয়া উচিত। ব্যাস, শেষমেশ আমি পৌঁছেই গেলাম ডায়মন্ড ভ্যালি। চলো ওই প্যারাসুটে আমরা ল্যান্ড করি। বাঁচার এটাই একমাত্র উপায়। সাবাস উপরে পাতলু, আমার এরকম কেন মনে হচ্ছে যে আমি পিছলে যাচ্ছি রে? আরে জোরাভার দাদা, আমাদের থেকে বেঁচে কোথায় পালাবে? যেখানে যাবে আমাদের সাথে নিয়ে চলো। জোরাভারকে ছাড়বে না। ছাড়ো আমায়, ছাড়ো। তোমরা আমার কোত্থেকে এলে? রেস শেষ হয়ে গেছে। আরে আমরা তোমাকে এইভাবে ছাড়বো না। আমাদের ফ্লাইট এবার ল্যান্ড হতে চলেছে। পাতলু, এই আমরা কোন দুনিয়ায় পৌঁছে গেলাম যেখানে সব কিছুই কেমন উল্টো? আকাশ থেকে পড়ে আমরা কোথায় আটকালাম? মোটু পাতলু, তোমাদের আমি ফিরে যেতে বলেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি। এবার এখানে উল্টে ঝুলে থাকো। আরে চলো দেখা যাক পরের ডেস্টিনেশন কি। ডায়মন্ড ভ্যালি কেভ।
ইয়েস ইয়েস, আমি একদম সঠিক জায়গায় চলে এসেছি। বাই বাই মোটু পাতলু। এই জোরাভার! এই রেস এখনো শেষ হয়নি, সেটা একেবারে তোমার দি এন্ড দিয়েই শেষ হবে। হ্যাঁ, এ তো পুরো তারাদের মতন ঝলমলে এবং অগুন্তি। ইয়েস ইয়েস, আমি পৌঁছে গেছি ভ্যালি অফ ডায়মন্ডসে। একবার ব্যাটশেপ ডায়মন্ড পেয়ে গেলে আমি হয়ে যাব পৃথিবীর সব থেকে ধনী এবং সব থেকে শক্তিশালী মানুষ। ও, এটাই তার মানে লাস্ট চ্যালেঞ্জ। এর ওপারেই আছে সেই পাওয়ার যা আমাকে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল এবং ধনী মানুষ বানিয়ে দেবে। চেষ্টা করতে থাকো মোটু। আরে, কিভাবে বেরোইলে? চলো, জোরাভার! এইদিকে গেছে। আমাদের ওকে খুঁজতে হবে। আরে পাতলু, এই কেভটা তো ফুল অফ ডায়মন্ডস। মনে হচ্ছে দিস ইজ ভ্যালি অফ ডায়মন্ডস। তুমি একদম ঠিক বলেছো মোটু। এই কারণেই তো জোরাবার এত বড় একটা রিস্ক নিয়েছে। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.